কোরআনের আলোকে রাসূলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলেন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না। কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনাই দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন একাডেমি দেয় নাই, দুনিয়ার কোন ইনস্টিটিউট দেয় নাই। আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেসকাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়া হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা কেমন যেন করতেছে, একটু পরিমাণ বেশি না, মাউথ বেশি ভালো। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার মহেশপুর নতুন কোলা মানবতায় যুব সংঘ হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সাদর, আজকের মাহফিলের প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, জননেতা, অধ্যাপক মতিয়ার রহমান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম খুলনা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, মনে হয় সবাই ক্লান্ত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখন আর মাহফিল করতে অনুমতি লাগে না।
অনুমতি লাগে? যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে যাচ্ছিলেন তারাই তো নাই। আছে তারা? নাই তো। আল্লাহ তাআলা কোরআনের জন্য এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটা কার মেহেরবানি বলেন তো? কার সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য দূরে না, আল্লাহর সাহায্য খুব নিকটে। শুধু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছ থেকে প্রত্যাশা হলো, আল্লাহর প্রত্যাশা বান্দার কাছে হলো একটু ঈমান ভালো করে আনো। ঈমানটা ভালো করে আনলে আমি তোমার হাতে বিজয় তুলে দেব। কার কথা? আল্লাহর কথা। বসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে দেরি হয়ে গেছে। এখন তো শোনার সময় না, এখন যাওয়ার সময়। ঠিক তো কইছেন, আমি তো বিপদে পড়ে গেলাম। ঠিক করে তো আপনি দৌড় মারবেন। এখন যেহেতু উঠতে দেরি হলো, আমাকে ছেড়ে শেষ দোয়া না করে কেউ কি যাওয়ার নিয়ত করেছেন? আবার বলেন, যাওয়ার নিয়ত করেছেন? যাওয়ার নিয়ত করেছেন? না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেউ উঠবো না। আমাদের শেষ কাজ হবে হলো কি দিয়া? বলুন কি দিয়া? মোনাজাত দিয়ে, দোয়া দিয়ে আমরা শেষ ফিনিশিং আজকে আমরা দিতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে আমার স্নেহধন্য রবিউল ইসলাম, গায়ে শক্তিও বেশি, তো গোশতও বেশি, শক্তিও বেশি। আমার গায়ে তো হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। আমার আওয়াজ একটু কম হবে, সে তো বড় আওয়াজ দিয়ে কথা বলেছে আলহামদুলিল্লাহ। তা আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিল তো কিছু হক আদায় করা দরকার। শুধু চিল্লা চিল্লি করলেই যে হক আদায় হয় তা কিন্তু না। কোরআনের কিছু নির্যাস, কিছু কথা, কিছু আমল। আমার রাসূল যখন কথা বলতেন, সাহাবাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। আমার নবীজির বয়ান শুনে সাহাবীদের বুকটা থরথর করে কাঁপতে থাকতো। নিঃসন্দেহে সেই সমস্ত কথাগুলো কিন্তু বড় আওয়াজের ছিল না, খুব মিষ্টি আওয়াজের কথাগুলো ছিল। তো এখানে যারা বসে আছেন, আমরা মূলত শুনতে এসেছি, নিতে এসেছি কিসের খোরাক? বলেন কিসের খোরাক নিতে এসেছি? কোরআনের খোরাক আমরা নিতে এসেছি। একটু ধৈর্য নিতে হবে। আগে ধৈর্য নিয়ে, ধৈর্যের মানসিকতা নিয়ে আমাদের বসতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। শোনেন, আলেমরা তো পালায় না। আলেমরা পালায়? সারা জীবন আমাদেরকে গালমন্দ করলো ওরা, কত গালিগালাজ দিল, কিন্তু আলেমরা কিন্তু পালায়নি, পালাতে পারে না। আলেমরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে টিকে রাখতে চায়, এদেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইরা, আলেমরা পালায় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার সঙ্গে আমার 2009 সালে একই বছর হজ করার সুযোগ হয়েছে। 2009 সাল। ওনাকে বলা হলো, আপনি দেশে না ফিরলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, রায় হবে, জেল খাটতে হবে, অনেক কিছু। তিনি বললেন, জবাব দিতে নিয়ে বললেন, আমার দেশের জনগণ, আমার কর্মী জেল খাটবে আর আমি বিদেশে আরামে থাকবো? অসম্ভব।
আমার দেশ ছেড়ে আমি কোথাও পালায় থাকতে পারি, এটা সাইদির ভূমিকা হতে পারে না। উনি দেশে বীরের বেশেই তিনি আবার প্রবেশ করেছেন। 13টি বছর মানবতার জীবন যাপন করে জেলখানার সেই প্রকোষ্ঠীর ভিতরে অমানবিক নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। হাসিনা কি করলো? আসতে কয় আসে না, পালাইছে। তাহলে পালায় কারা? যারা চোর, ঠিক কিনা? চুরি করেছে দেশই চুরি করছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ এখন। তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কি সংসার আমরা পাইছি! এমন সংসার যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর তার থেকে তারাই চুরি করে দেশ থেকে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে দেশের ভালোবাসা। এই থাকুক নাই, ধমক টমক দিয়েন না। যে যেখানে আছে সেখানে থাকুক, কাউকে কোনো বাধা দিয়েন না। যে যেখানে আছে থাক, সমস্যা নাই, থাকুক। একটু সমস্যা হচ্ছে, কি করবেন এখন? একটু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কি একার না সবার? একজন কি সবাই কি পারবে? সবাই সবার জায়গা থেকে স্বেচ্ছাসেবক। আমরা কেউ কারো কষ্ট হোক চুল পরিমাণ আমরা এটা মাথায় আনবো না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা প্রমাণ হয়েছে যে আলেম ওলামা, কোরআন প্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক। এরা দেশ থেকে পালায় না। বলি আলহামদুলিল্লাহ। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটে, ঠিক কিনা? তাও দেশের কয় নাম্বার ধনী? বলেন কয় নাম্বার? কাইটা সফান সফা, সফান সফা। মাথার চুল ছিল সাদা, ওটা বানাইছে কালো, বুঝেন না? তাহলে ধর্মের ব্যবসা আলেমরা করে না ওরা করে? এতদিন দাড়ি ছিল কি ওটা রাসূলের সুন্নাত দাড়ি না ধোঁকাবাজির দাড়ি? বুঝতে হবে। সব মুখোশ উন্মোচন হচ্ছে আস্তে আস্তে। যুব সমাজের রক্ত ঝরেছে বাংলার জমিনে, এই রক্ত বৃথা যাবে না তো। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? ছিলেন, আছেন, থাকবেন। চোররা থাকবে না, ডাকাত থাকবে না, কেউ ঠিকবে না, জালিম ঠিকে নাই, এরাও ঠিকবে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের মূল সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। রাসূলের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? কার উপরে? তাহলে কত সুন্দর কথা। কোরআন নাজিল করলেন আল্লাহ যার উপরে, এই দুজনের কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। এই কথোপকথনগুলো আমরা একটু শুনি, একটু মনোযোগ দিতে হবে, একটু প্রাণ আনতে হবে, ধৈর্য আনতে হবে। যদি নাও বুঝি বসে থাকলেও সওয়াব পাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। এটা এমন জায়গা যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, আমলনামায় সওয়াব প্লাস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে? কিসের বদৌলতে? কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? বলেন কোন রাতে? হ্যাঁ, কে নাজিল করেছেন? কত বছরে? বলেন কত বছরে? 23 বছরে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় জায়গায় নাজিল হয়েছে? বলেন 2 জায়গায়। বলেন কয় জায়গায়? একটা মক্কা, আর এটা কোথায়? মদিনা। আমি যে প্রশ্নগুলো করছি মনে হয় রাগ করতেছেন, এটা জানার দরকার আছে না নাই? 2 জায়গায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যা কিছু দিয়েছেন, এই বিশাল বিস্তৃত জমিন, বিশাল এই সুপ্রশস্ত জমিন, বিস্তৃত আকাশ, যা আমাদের চোখে কুলায় না, চোখ দিয়ে সবকিছু দেখতে পাই না আমরা,
সমুদ্র জগতের অথই জলরাশি যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না, কত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হলো এই কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়। কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পড়ে সব মাখলুক। আকাশ মাখলুক, জমিন মাখলুক, সূর্য মাখলুক, সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মাখলুক। সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যারা ধ্বংস আছে তার, কিন্তু কোরআন তো কোনো সৃষ্টি নয়, কোরআন হলো গায়রে মাখলুক। কারণ কোরআন সরাসরি একমাত্র কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে আল্লাহ এখানে আলোচনা বাদ দিয়েছেন। সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনটা নিয়ে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ যারা করবে। নাম্বার 1, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা এটাকে বুঝে যারা সুন্দর করে পড়বে। আমার বন্ধুগণ, দেশের যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বোঝার কোনো কায়দা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। তার বড় প্রমাণ হলো সচিবালয় যারা চালান, এসপি অফিস যারা চালান, ডিসি অফিস যারা চালান, এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে যদি একটু ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয় বলো সূরা আহজাবের কোন আয়াতে এই বিষয়ে কথা বলা আছে, সূরা শুরার প্রেক্ষাপট কি, সূরা হুজরাতের প্রেক্ষাপট কি, সূরা নাবা নিয়ে তুমি একটু আলোচনা করো। এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তাগুলো, তারা কেউ জবাব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই? আসতে বলেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি এই কোরআনটাকে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত সিলেবাস আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সাথে যদি বাধ্যতামূলক যদি কোরআন নামক এই কিতাবটা যদি সিলেকশন দেওয়া হতো, এটাকে যদি অন্তর্ভুক্ত করা হতো, আল্লাহর নামের কসম করে বলতে পারি, মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমিনে ইতিহাস তৈরি হতো না। ঠিক কিনা? এমন ইতিহাস আছে না নাই? খুনি পয়দা হতো না, লাশ কেটে 49 টুকরার ইতিহাস তৈরি হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, কবর থেকে মরা লাশ তুলে ধর্ষণ করার ইতিহাস রচনা হতো না। এমন রচনা ইতিহাস হওয়ার পেছনে মূল কারণ হলো জাতি শিক্ষা পাচ্ছে কিন্তু ওহির শিক্ষা পাচ্ছে না। ঠিক কিনা? ওহির শিক্ষা পাচ্ছে না। আমরা এই বিষয়টা অত্যন্ত যত্নের সাথে খেয়াল করব, আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত হচ্ছে কিনা, কোরআনের ইলম থেকে আমার সন্তান ছিটকে পড়ছে কিনা। আপনার ছেলে জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, ডিসি, সচিব, অনেক বড় বড় মেজর, অনেক কিছু হলো, কিন্তু কোরআন জানলো না, আপনার চুল পরিমাণ কোন উপকার আপনার জীবনে আসবে না। ওই সন্তান
উপকার আসবে কোন সন্তান দিয়ে? যে সন্তানকে আজকে মাথায় দাস্তারবন্দি দিয়ে মাথায় পাগড়ি পরানো হলো, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন মুখস্থ করায় দেন কে? ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। হে রাসূল, আপনার মুখস্থ করার জন্য এত অস্থির হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজরা হাফেজ হয় না, আল্লাহ জমা করে দেয়। জমা করে দেন কে? এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে। শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাস বলিনি, ইতিহাসগুলো যদি টেনে উঠানো যায় এখানে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না ওদের অপকর্মগুলো, একটা দুইটা নয়। আচ্ছা আপনার বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম 71 সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল, আমার রাজশাহীর বাগমারাতে 2013 সাল। আমি মাহফিলের কাছাকাছি গেলাম, সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি? আচ্ছা রাজাকার হতে হলে 71-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে, ঠিক আছে না? তাই বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই, শুনছি। এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? শোনে। সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা দরকার। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 1971 সালে আমার মারই বিয়ে হয় নাই, আমার মারই বিয়ে হয়নি। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম? 2018 সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো। আমি জেলখানায় ঢুকলাম, যে দেখি 86 বছরের এক বুড়া চাচা। বললাম, চাচা আপনি? খুব হাসি খুশি, কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন, এই চান্সে দেখতে আসছে। খুব খুশি, কারণ সে তো চুরি করে নাই, সে তো ডাকাতিও করে নাই, তারে দিছে হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি? কে বিস্ফোরক। বাবা এটা কি খায় না কি করে? তাহলে বিস্ফোরক এটা কি? সেই বুড়ো চাচা জানেও না সেটা, অথচ উনি হলেন সেই মামলার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর, কিন্তু এদেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে। বলি আল্লাহু আকবার। এই বিজয় আল্লাহ দিয়েছেন। 5 আগস্ট আমি নিজে, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি, কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর টিকতে পারবো না। এই সাহস কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয়, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে, আর কেউ নড়ে না, সব সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও তোমাদের উপর এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব, তোমরা তার কিছুই করতে পারবে না। যুবকরা পালায় নাই, যুবকরা পিছপা হয় নাই। মুগ্ধ বলেছে পানি লাগবে নাকি পানি? সাইদ বলেছে কয়টা গুলি করবি চালা, তবু আমরা জালিম মুক্ত দেশ গড়তে চাই। আমার বন্ধুগণ, এটা
এটাই তো ইসলামের চেতনা, এটাই তো তাওহীদবাদীদের চেতনা। কোন বাম রাম এমন চেতনা আনতে পারে না। ওই বান্দার মধ্যে যতক্ষণ ঈমানী চেতনা লালন না হবে ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না। আমার ভাইরা, এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। সেটা হলো নবীজির আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে। নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুবরণের মাস, রাসূলের সিরাতকে নিয়ে আমরা চর্চা করব, জানবো। শুধু জানলেই হবে না, সিরাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন, কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কি সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল সমূহ, পার্টিজ, দল সমূহ। দল সমূহ একটা না, অনেক দল। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। অনেক লম্বা প্রেক্ষাপট, মাহফিল 4-5 দিন নিয়ত করতেছি, রবিউল সাজাবো ইনশাআল্লাহ। মাহফিল এক জায়গায় 5 দিন করে হবে একটা জেলায়, কেমন হয়? ভালো হয় না? তাহলে তাফসীরের হকটা আদায় হয়, একটা আয়াতের হক আদায় হয়, সময় নিয়ে কথা বলা যায়। এজন্য আল্লামা সাঈদী তো আল্লামা সাঈদী, তিনি সকল কিছুরই তিনি একজন মডেল, বলি আলহামদুলিল্লাহ। তিনি মাহফিলে উঠতেন 10টায় না 7টায়? বলেন 7টায়। তিনি শেষ করতেন 9টায়। নামাজও হতো, ওয়াজও হতো। আর এখন আমি উঠছি 11টায়। ফজর নামাজটা হলো ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস টাইম। এত লং টাইমে ওয়াজ শেষে আপনি কেন, আমিও যদি বাড়িতে ফিরতে নেই, মানুষের তো ঘুমের একটা ডিমান্ড, তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো? আচ্ছা, হুঁশ থাকে না। ঘুম আসলে কি হুঁশ থাকে নাকি? ঘুম আসলে হুঁশ থাকে? হুঁশ থাকে না। এই জন্য সবকিছু কি সময় টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত। আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নিয়ে আমরা জাতীয়ভাবে বসেছি। দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না। এই সময়টা কিন্তু ঘুমের সময়, ক্লান্তি চলে আসছে অনেকের, ঘুম ঘুম ভাব আসছে, আর মনে মনে ভাবতেছে হুজুর শেষ করবে কখন, বাড়ি যাবো কখন, এরকম চিন্তা আসছে। কোনো সমস্যা নাই তো, আজকে আসি তো ইনশাআল্লাহ। সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মহেশপুর বহু আগে এসেছে 2012 সালে, এর পরে আর আসতে পারিনি। মাহফিল অনুমতি দেয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিন এক ডিএসি আমারে ফোন দিয়ে, হুজুর আমার একটু দেখেন। আমার ফোন দিয়ে কয়, আমি বললাম আপনি ডিএসি মানুষ, আপনি আমি কি দেখবো? আপনি তো পাওয়ার রেখে না হুজুর, আমরা পাওয়ারলেস। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্ষমতার দম্ভ দেখাই না। ক্ষমতার দম্ভ, টাকার অহংকার, ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা। আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। রাসূল ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করেননি। কিন্তু রাসূল মক্কা বিজয় যখন হলো, রাসূল মক্কায় ঢুকলেন, বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট 17%। 17 জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত অপরাধ আমার দেশে আছে না নাই? ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই। একজন দাড়ি কেটে পালায়, আরেকজন দাড়ি রাইখে পালায়। চিনতেছেন না? মানে হ্যাঁ, মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো, তাও তো হলো না। যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন দেখেন। আমরা কোরআনের আলোকে রাসূলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলেন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না। কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া
أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا جربون الله أكبر হে নবী আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে সাক্ষী করে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি দাঈ হিসেবে পাঠিয়েছি আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে আলো করে পাঠিয়ে দিয়েছি আপনার অনেকগুলো দায়িত্ব আছে আপনার অনেকগুলো কাজ আছে আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার কিছু গুণ দরকার যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনায় দিয়েছিলেন 100% দিয়েছিলেন এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন একাডেমি দেয় নাই দুনিয়ার কোন ইনস্টিটিউট দেয় নাই আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন হে রাসূল আপনাকে পাগল বলছে আপনাকে উম্মাদ বলছে আপনাকে লেসকাটা বলছে আপনাকে গণক বলছে আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার আপনাকে যে যা বলে বলুক চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম আপনি সীমাহীন চরিত্রের আধার যেরকম সুবহানাল্লাহ যে চরিত্রে কোনো সীমা নাই সীমাহীন চরিত্রে আপনি আধার আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়া হাসানা করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়া হাসানা উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই কৌতুক করেও মিথ্যা বলেন নাই যেই লোকটা পৃথিবীতে একজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী কি ছিলেন সত্যবাদী যার আরবি হলো as-সাদিক আল-আমিন আমার নবীর অপর নাম কি ছিল আল-আমিন তাকে আল-আমিন বলে ডাকতো সবাই কাফেররাও তার এই প্রশংসা করেছে নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন কি সুন্দর জানে তাই না তাহলে রস করে লাভ কি বলবো সিরাতের মাস তো একটু বলা দরকার এক একজন এক একটা ভাষায় বলে তো এই জন্য সবার কথা শুনতে ভালো লাগে যারা আমি মনে করি যারা কথা বলে যেরকম এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর এই এলাকার একজন স্বনামধন্য আমার স্নেহধন্য আমার অনুজ আমির হামজা আলহামদুলিল্লাহ বলেন এমন সুন্দর করে কথা বলে এই এলাকার লোকাল ভাষায় কথা বলে বুঝেছেন এটা টান মেরে কথা বলে খুব ভালো লাগে কি সুন্দর তার বাচন ভঙ্গি কি সুন্দর তার হাস্যরস দিয়ে সুন্দর মেসাল দিয়ে কথাগুলো বলেন এক একটা ফুলের এক একটা ঘ্রাণ কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ তুমি আমির হামজার জেহেন জবানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার একদিন বলে ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত কে আমার বউ আপনার বউ আমার ভক্ত এটা কেমন কথা কেনা বলে যে আপনার ভাষা আপনার বাচন ভঙ্গি আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর আমার তো এত সুন্দর হয় না তা
আমি বললাম আপনার সৌন্দর্য আলাদা, তবে হ্যাঁ আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা, জন্মস্থানের ভাষা দিয়ে, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আমার নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে বের হচ্ছেন। একজন বিশ্ব নবী আড়াল হয়ে বের হচ্ছেন। কেন? তিনি কি চুরি করছিলেন, ডাকাতি করছিলেন, কারো ঘরে আগুন লাগাইছিলেন? না, বের হলেন একাকী, তাও লুকোচুরি করে। সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী সামনে দাঁড়ানো। আমার নবীজি বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা। কেন? এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট নয়। কারণটা কি? কেন তার বিছানায় আলীকে রাসূল রেখে যাচ্ছেন? এর কারণ কি জানেন? এর কারণ হলো, আলী খাতা কলম নাও, এই মক্কার কুরাইশদের কিছু আমানত, কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে, আমাকে আল আমিন মনে করে, আমাকে সত্যবাদী মনে করে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গচ্ছিত রেখেছিল। আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যাই, আমার নামটা উল্টা হয়ে যাবে, আল আমিন আর থাকবে না। আমাকে তারা প্রতারক মনে করবে, ধোঁকাবাজ মনে করবে। অতএব আমি চলে যাচ্ছি, আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমানত মনে করে সবার হাতে হাতে পৌঁছায় দিবা। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! শত্রুদের সম্পদ রাসূল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন? এর নাম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি আয়াতটা বললাম, সেই দিনে আমি সফল মনে করব যেদিন বক্তার আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শ্রোতা সেই আয়াতগুলো পড়তে পারবে। ঠিক কিনা? আমরা এমন একটা দেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রোতা বক্তার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, স্পিকারের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সব শ্রোতাগুলোর সাথে সাথে তেলাওয়াত করতে পারবে। এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই, লক্ষ্মীপুরে পাই, কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা হাফেজ কোরআন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গাকে, আল্লাহ তাআলা ঝিনাইদহকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে। একটু কান লাগান, এটা সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যখন কোনো কথা বলতে যাবে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত 54 বছর এই দেশ ৭১ থেকে 2024 53 54 বছর চলছে। এই দেশে যত শাসক এসেছিল প্রত্যেকটা শাসকের মুখ থেকে হাসা কথা না মিছা কথা? বলেন বলেন বলেন, সবাই বলেন বলেন বলেন, হাসা না মিছা? ধোঁকাবাজি। কেউ বাবা নিয়ে ব্যস্ত, বাবার ব্যবসা, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, বঙ্গবন্ধুর মুরালগুলো, মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে, গভর্নমেন্ট কি করছে? ডক্টর ইউনূস বললেন, এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করেন, ঠিক কিনা? কেন করা হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, একজন বাবা নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখতে চাই না। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? একজন খ্যাকশিয়াল আর একজন পাতিশিয়াল, কোনো তফাৎ নাই। মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কোরআন আছে যেখানে, আমরা আছি। মৌলবাদী বলে আর গালি দেবে কে? কি কথা বোঝেন না?
আর কি গালি দেওয়ার সুযোগ আছে? রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্র্যান্ড, ঠিক কি না? ব্যান্ড কি হয়েছে? ব্র্যান্ড হয়ে গেছে। আমি কে তুমি কে, ব্যাস, যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি? ব্র্যান্ড হয়ে গেছে। কে করে দিয়েছে? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাজাকারের নাতিরা দেশ চালাবে? হ্যাঁ, আল্লাহ কি না পারেন? দাম্ভিক, দাম্ভিকতা টেকসই হতে পারে? একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলেন, তিনি কে? অতএব 55,000 সোনার বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এর জন্য যদি সামনে প্রয়োজন আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? ঝিনাইদহের সেই মানুষদেরকে আমি একটু দেখতে চাই, বুক উঁচু করে, হাত উঁচু করে, আল্লাহর নামের সাক্ষী দিয়ে সবাই প্রমাণ করে দেখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে, আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হলো আমরা কি কথা বলবো? বলেন কি কথা? হুররিকতা ও মুসিকতা, টুকরো টুকরো করুক, আগুনে ভস্ম করে জ্বালিয়ে দিল, সত্য কথা ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বের করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, যে সত্য কথা বলবো আমি তাকে জান্নাতে ঢুকাবো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরাতুল আহজাব। আজকে যা তেলাওয়াত করতেছি সূরা আহজাব থেকে তেলাওয়াত করতেছি। এই আগে পরে সব 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবার শেষে আবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম, 70 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম। এখন আসেন নাম্বার 2, আমানতদারিতা। কি বলেন? আমানা, আমানতদারিতা। আমানতদারিতায় 100% ফুলফিল করেছেন যিনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ